রাধে সে চুলও বাঁধে। এটা হচ্ছে একটা মেয়েদের কথা, মানে মেয়েদের। তা আমরা মেয়ে, আমাদের জীবনটা হয়েছে বান্দির জীবন। ওই যে কথায় আছে না, মেয়েদের কপাল হয়েছে বান্দির কপাল। অবশ্যই কথাটা ঠিক। আর মেয়েরা যত সুন্দরী হোক, যত রূপসী হোক, যত গুণবতী হোক, যত শিক্ষিত হোক, তারপরও কি তার রান্নার ঘরে যাইতেই হবে, রান্না করতেই হবে। ঠিক আছে? তা মেয়েদের কপাল হয়েছে বান্দির কপাল। কারণ বান্দি শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে, স্বামীর জন্য রান্না করে, ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের জন্য রান্না করে। তা একটা বান্দি যেভাবে পরিশ্রম করে, একটা মেয়েও সেভাবে পরিশ্রম করে। সে মানে মেয়ে বলতেই আর কি বলবো, মেয়েদের কপালটা যে এত খারাপ, আর মেয়েরা যে এই কপাল নিয়ে জন্মাইছে, মানে এটা বলতে গেলেও নিজের থেকে খারাপ লাগে। কারণ আমিও তো মেয়ে, ঠিক না? মেয়েরা রাধে, আবার মেয়েরাই চুলো বাঁধে। ওই যে কথাই সব কিছু। আর মেয়েদের কপাল বান্দির কপাল। ঠিক আছে? মেয়েরা বান্দির মতন সারাক্ষণ পরিশ্রম করে। স্বামী তারপরও বলে সারাদিন পরে এসা, এই তুমি কি করেছো? তুমি তরকারি রান্না করেছো, তরকারিতে লবণ হয় নাই। এই তুমি কি চা বানাইছো, চায়ের ভিতরে চিনি হয় নাই। কত দোষ, মেয়েদের দোষের শেষ নেই। মেয়েদের জীবনটাই দোষ, আর হইছে কষ্ট, লাঞ্ছনা, আর হইছে পরিশ্রম। আর কি, মেয়েদের আর যতই সুন্দরী হোক ততই পরিশ্রম করবে।